আসসালামু আলাইকুম। আজ আপনাদের তৈরি করে দেখাবো শিরিন্স পিঠা। আর এর জন্য এখানে আমি 1 কাপের থেকে একটু বেশি সিদ্ধ চাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। তো এখন সকাল, এখন এই চালগুলো আমি পাটায় বেটে নিব। আর এই পিঠা তৈরির ক্ষেত্রে সিদ্ধ চালটাই ব্যবহার করতে হয়, তাহলে পিঠা বেশি ভালো হয়। তো চাল আমি পাটায় ভালো করে বেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন এরকম হয়েছে। আর বাটার সময় একটু একটু পানি দিয়ে তারপর বেটে নেবেন। একদম শুকনো চাল বেটে নেওয়া যায় না, পানি লাগে, এই জন্য অল্প অল্প পানি দিয়ে বেটে নেবেন। তো এখন এখান থেকে অর্ধেক আমি সাদা পিঠা বানাবো, আর বাকি অর্ধেক জর্দার রং দিয়ে কালার করে তারপর 2 কালারে করে নিব। অনেকে 3টা 4টা কালার করে আপনারা চাইলে করতে পারেন। আর এরকম আমি সিরিঞ্জ নিয়েছি, এখন এখানে আমি ব্যাটার ভরে নিব। তো এইভাবে হাত দিয়ে একটু একটু করে দিয়েও ভরে নেওয়া যায়, আবার চাইলে এইভাবে চাপ দিয়েও ভরে নেওয়া যায়। তো আমার কাছে এইভাবে সহজ মনে হচ্ছে, এইভাবে একটু একটু করে দিয়ে ভরে নিব। আর এখানে আমি চালটা বাটার সময় লবণ দিয়েছি, আপনারা চাইলে বেটে নেওয়ার পরও লবণ দিয়ে আবার ভালো করে মেখে নিতে পারেন। তো ভালো করে ভরে নিয়েছি, এখন আমি একটু সামান্য একটু খালি রাখবেন। এই তো চাপ দিলে দেখতে পাচ্ছেন পড়ে যাচ্ছে, আর এদিকে যদি একটু বাড়তি বের হয় তাহলে এভাবে একটু মুছে নেবেন। এই তো এখন আমি পিঠাগুলো বানিয়ে নিব। তো পিঠা বানানোর জন্য আমি কাঁঠাল পাতা নিয়েছি, আপনারা চাইলে কলা পাতাও নিতে পারেন। কলা পাতা কাঁঠাল পাতা যদি না থাকে সেক্ষেত্রে ফয়েল পেপারও বানিয়ে নিতে পারেন। এখন আমি পিঠাগুলো বানিয়ে নিব। তো একটা পিঠা আমি বানিয়ে নিলাম। তো অনেকে ফুল তৈরি করে অনেক রকম ডিজাইন করে, তো আমি শুধু ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে বানিয়ে নিলাম। একদম সহজ একটি পদ্ধতি, ডিজাইন ছাড়া এভাবেও তৈরি করা যায়, আবার ফুল করেও তৈরি করা যায়। আবার চাইলে এভাবে ঘুরিয়ে ঘুরিয়েও দিতে পারেন। শুধু এইভাবে ঘোরাতে থাকবেন, দেখবেন পিঠা হয়ে যাবে পেঁচানো। তো এইভাবে করে সবগুলো পিঠা আমি বানিয়ে নেব। তো কাঁঠাল পাতার যে সাইডের বাড়তি অংশটুকু থাকবে এভাবে আমি কেচি দিয়ে কেটে ফেলে দিয়েছি। এখন এখানে আমি নিয়ে নিচ্ছি সবগুলো একটা একটা করে। এভাবে দিলে অনেকগুলো পিঠা একসাথে ভাপ দিয়ে নেওয়া যায়। তো একটা হাঁড়িতে আমি পানি ফুটিয়ে নিয়েছি, এখন পিঠাগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখন ঢেকে দিচ্ছি। এভাবে 4 থেকে 5 মিনিট অপেক্ষা করলে দেখবেন পিঠা সিদ্ধ হয়ে যাবে। এখন ঢাকনাটা খুলে নিচ্ছি, দেখতে পাচ্ছেন পিঠাগুলো সিদ্ধ হয়েছে। তো এখন আমি নামিয়ে নিব। তো এখন আমি কাঁঠাল পাতা থেকে পিঠা উঠিয়ে নিচ্ছি। এই তো সুন্দর উঠে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো এইভাবে করে একটা একটা করে ছাড়িয়ে নিব, সহজেই ছাড়িয়ে যাচ্ছে। তো এইভাবে করে সবগুলো পিঠা আমি তৈরি করে রোদে শুকিয়ে নিব। রোদে শুকিয়ে নেওয়ার পর তারপর আপনাদের দেখাবো পিঠাগুলো কেমন হলো। তো দেখতে পাচ্ছেন সবগুলো পিঠা আমি শুকিয়ে নিয়েছি। এই তো একদম শুকিয়ে শক্ত হয়েছে। এই পিঠাগুলো আপনারা কয়েক মাস সংরক্ষণ করে খেতে পারেন। তো কিছু পিঠা সাদা বানানোর পর তারপর বাকি ব্যাটারে আমি জর্দার রং মিশিয়ে তারপর এরকম কালার করে বানিয়ে নিয়েছি। তো এখন আমি কিছু পিঠা ভেজে আপনাদের দেখাচ্ছি। তেলটা গরম হলে দিয়ে দিলাম পিঠা। দেখতে পাচ্ছেন দেওয়ার সাথে সাথে কিভাবে ফুলে উঠলো। তো এইভাবে একটু চেপে ধরে রাখবেন, দেওয়ার সাথে সাথে কিন্তু পিঠা হয়ে যায়। তো আরো একটা পিঠা দিয়ে দিচ্ছি আমি। এভাবে একটু চেপে ধরে রাখবেন, তাহলে দেখবেন বাঁকা হবে না। তো
তো দেখতে পাচ্ছেন দেওয়ার সাথে সাথে পিঠা হয়ে যায়, বেশিক্ষণ সময়ও লাগে না। তো এইভাবে করে আমি কিছু পিঠা ভেজে নিব। আর পিঠা ভেজে নেওয়ার পর এভাবে একটু চিনি দিয়ে দিবেন গরম থাকতে থাকতে। আবার চাইলে শিরা তৈরি করেও দিতে পারেন, তো চিনি দিয়ে খেতেও ভালো লাগে। আর পিঠাগুলো কতটা মচমচে হয়েছে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, আর খেতেও খুবই মজা হয়। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।